আসসালামু আলাইকুম। মেসার্স বর্ণ ডেইরি অ্যাগ্রো অ্যান্ড ফার্মের পক্ষ থেকে আজকে আমি মাত্র ৩৮ টাকায় কনসেন্ট্রেট খাদ্য বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন আমি কি কি প্রসেসে কি দিয়ে এই খাদ্যটা তৈরি করতেছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈল নিয়েছি আমি আজকে। এরপর এটা হচ্ছে গমের মোটা ভুসি। এই গমের মোটা ভুসিটা আমি নিয়েছি। এর সাথে যুক্ত আছে এটা হচ্ছে সুজি, অর্থাৎ গমের মোটা ভুসিটা একটু শর্ট থাকার কারণে আমি সুজি নিয়েছি। এরপর এটা হচ্ছে ভুট্টার গুঁড়া। এটা হচ্ছে ভুট্টার গুঁড়া, ভুট্টা ভেঙে নিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে সয়াবিন মিল, যেটাকে আমরা বুটের খোসা বলে থাকি, সয়াবিন মিল। এরপর এখানে আছে এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড পাউডার। এরপর আছে DB52, এটা এটা নিয়েছি। এগুলো আমি মিক্সড করে আজকে দানাদার খাদ্যটা তৈরি করব। এবং দানাদার খাদ্যর প্রাইসটা পড়বে ৩৮ টাকা। কিভাবে ৩৮ টাকায় পরে আমি সেটা আপনাদেরকে আজকে বলবো এবং দানাদার খাদ্যটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো কন্টিনিউ করুন। এখন আমি সবগুলোই মিক্সড করতেছি। দেখেন, আমি এখন সর্বপ্রথম আমার এই ভুট্টার গুঁড়াটা নিচ্ছি। আমি আজকে ৮০০ কেজি খাদ্য তৈরি করব। ৮০০ কেজি খাদ্য তৈরি করব। আগে আমি ভুট্টার গুঁড়াটা ঢেলে নেই। আমি আস্তে আস্তে আগে ভুট্টার গুঁড়োগুলো আগে বিছাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ভুট্টার গুঁড়োগুলো সমানভাবে বিছিয়ে দিতে হবে, যেন কম বেশি না হয়। কারণ কম বেশি হয়ে গেলে পরবর্তীতে মেশানোর সময় এলোমেলো হয়ে যাবে। এরপর আমি যে গমের ভুসির পরিবর্তে যে সুজিটা আনছিলাম, সেটা আমি ভুট্টাগুলোর উপরে ছিটিয়ে দিচ্ছি। দেখেন, আসলে দোকানে গমের ভুসির একটু শর্ট ছিল, আর এই সুজিটা আমি কম মূল্যেই পেলাম, ৪০ টাকা কেজিতে পেলাম। তাই ভাবলাম যে আপাতত সুজিটা দিয়েই দেই। আসলে সুজিতে কি পরিমাণ পুষ্টি আছে এটা আমিও সঠিক জানি না। যাই হোক, আমি গমের ভুসির পরিবর্তে সুজিটা দিলাম এবং বাকিটা আমি গমের ভুসি দিলাম। আমি আজকে ৮০০ কেজি খাদ্য রেশন তৈরি করতেছি। এই খাদ্য রেশনটা কিন্তু প্রচুর পুষ্টি সম্পন্ন। এটাতে পুষ্টিমান ক্রুড প্রোটিনই আছে ১৫ থেকে ১৬%। অর্থাৎ এটা দুগ্ধবতী গাভীকেও দেওয়া যাবে এবং এটা সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আপনার গর্ভবতী গাভী এবং মোটা তাজা করার জন্য যে গরুগুলো আছে, ষাঁড় গরু বলেন, যেটাকে আপনি মোটা তাজা করবেন, এটার জন্য বেটার এই খাদ্যটা। এরপর আমি দিলাম সয়াবিন মিল, যেটাকে আমরা ডালের ভুসি বলি। ডালের ভুসি আমি মিক্সড করে নিচ্ছি এখন। এ পর্যায়ে সুন্দর করে কিন্তু রেশনটা তৈরি করতে হবে। এখন মামা ডিসিবি পাউডার কাটতেছে, এখন এটা আমরা মিক্সড করব। মামা ডিসিবি পাউডারগুলো রেডি করতে করতে আমার খৈলটা দেওয়া বাকি আছে। আমি এখন খৈলটা আগে ছিটিয়ে দেব। এখন আমি এই পর্যায়ে খৈলগুলো দিচ্ছি। খৈলগুলো সমানভাবে চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এটা খাদ্য রেশনটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে কোনো দিকে যেন বেশি কম না হয়। যেহেতু এটা মেশিন নয়, আমরা নিজেরাই প্রস্তুত করি। নিজেরা প্রস্তুত করি এজন্যই, কারণ এগুলো যদি আমরা দানাদার খাদ্য হিসেবে, কনসেন্ট্রেট খাদ্য হিসেবে বাজার থেকে কিনে আনি, ৬০ টাকা কেজি পড়ে যায়। পাইকারি রেটে কিনলেও ৫০ টাকার নিচে পাওয়া যাবে না হয়তো, এত উন্নত মানের খাদ্যটা। তাই আমি এখানেই কিনে নেই, লোকাল মার্কেটে খোলাভাবে কিনে নিয়ে আমি নিজেই তৈরি করি। ইনশাআল্লাহ আমার গরুগুলো অনেক ভালো আছে, মোটা তাজা হচ্ছে, মানে ভালো রেজাল্ট, একদম বেটার রেজাল্ট। তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি আমি কিভাবে তৈরি করতেছি এবং আমার খাদ্যের দামটা মাত্র ৩৮ টাকা পড়ে, ৩৮ টাকারও কম পড়ে। কিভাবে করতেছে আমি সেটাও আপনাদেরকে একে একে জানাই দিব, এখন দেখতেই থাকেন। এসিআই কোম্পানির ডিসিপি গোল্ড, এটা এইভাবে আস্তে আস্তে ছিটিয়ে দিতে হয়, যেহেতু এটা উড়ে যায় বাতাসে। তো আমি এভাবেই দেই। আসলে খামার করতে গেলে এটুকু কষ্ট করতে হবে।
এটুকু কষ্ট করতে না পারলে খামার হবে না, টিকবে না। আপনারা অনেকেই হয়তো চান যে মাত্র 2 থেকে 2.5 মিনিটের মধ্যে পুরো ভিডিওটা দেখানোর। আসলে 2 থেকে 2.5 মিনিটের মধ্যেও ভিডিও দেখানো সম্ভব, কিন্তু আপনারা হয়তো কোনো কিছুই তেমন বুঝতে পারবেন না। তাই আমি একটু ভিডিওটা লং করলাম, যাতে আপনারা প্রতিটা কাজ দেখেই বুঝতে পারেন, শিখতে পারেন এখান থেকে কিছু। তো আমি আজকে 800 কেজি খাদ্য কোন কোন উপাদান কতটুকু পরিমাণ দিলাম এবং এর দামটা আমি এর মাঝে জানাই দিচ্ছি। আমি ভুট্টার গুঁড়া দিলাম 50%, অর্থাৎ 400 কেজি ভুট্টার গুঁড়া দিলাম। আমার এখানে ভুট্টার গুঁড়ার মূল্য হচ্ছে 25 টাকা কেজি। বর্তমানে অনেক রেট কমই পাচ্ছি, মাশাল্লাহ, এর জন্য 25 টাকা কেজিতেই আমি ভুট্টার গুঁড়াটা পাচ্ছি। ভুট্টার গুঁড়া 400 কেজির মূল্য হচ্ছে 10,000 টাকা। এরপর আমি দিলাম খৈল। খৈল দিলাম হচ্ছে 5%। 5%, 800 কেজির জন্য 40 কেজি খৈলের প্রয়োজন। আমার এখানে খৈলের মূল্যটা হচ্ছে, বাজার মূল্য হচ্ছে 50 টাকা কেজি। 40 কেজি খৈলের মূল্য হচ্ছে 2,000 টাকা। এরপর দিলাম আমি গমের ভুসি 30% হিসাবে। 30% হিসেবে 800 কেজিতে গমের ভুসি লাগতেছে আমার 240 কেজি। 240 কেজি আমার এখানে গমের ভুসির প্রাইস হচ্ছে 40 টাকা কেজি, অর্থাৎ 9,600 টাকা গমের ভুসির মূল্য। এরপর আমি দিলাম সয়াবিন মিল 12%। 12%-এ আমার 96 কেজি সয়াবিন মিল লাগে। 96 কেজি সয়াবিন মিল। প্রতি কেজি সয়াবিন মিলের মূল্য হচ্ছে 52 টাকা। 52 টাকা করে প্রতি কেজি সয়াবিন মিলের মূল্য হলে 96 কেজি সয়াবিন মিলের মূল্য হচ্ছে 4,992 টাকা। দুঃখিত। এরপর ডিসিবি পাউডার দিলাম 2.5% হিসেবে 20 কেজি, 100 টাকা কেজি, 2,000 টাকা। এরপর দিলাম ডিবি প্লাস হাফ কেজি। প্রতি 100 কেজিতে হাফ কেজি হিসেবে 4 কেজি, 200 টাকা কেজি হিসেবে 800 টাকা কেজি। আমার টোটাল খরচ হলো 29,392 টাকা। 800 দিয়ে ভাগ করলে 36 টাকা 74 পয়সা প্রতি কেজির মূল্য পড়ে। বুঝতে পেরেছেন? ধন্যবাদ।